নমস্কার সকলকে। আজকের রেসিপি দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন খাসির মাংস আলু দিয়ে। প্রথমে কড়া বসিয়ে তেল গরম করে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, বড় এলাচ, জয়িত্রী ফোড়নে দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ডিপ সোনালি করে ভেজে নিলাম। এবার একটা বড় পেঁয়াজ বাটা, 4টে কাঁচা লঙ্কা বাটা ভালো করে তেলেতে ভেজে নিলাম, যেন কাঁচা লঙ্কা পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার আমি 2 চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। আদা রসুনটাকেও ভালো করে তেলের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার 7-8টা শুকনো লঙ্কা আর 2 চামচ জিরে একসাথে বেটে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এবার একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যেন টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধও চলে যায়। এবার গ্যাসটাকে লো করে 4 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। ভালো করে টক দই মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়েও নিলাম। এবার আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে রাখা খাসির মাংস জল থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করে রাখা জলটা আমি মাংস কষাবার সময় ব্যবহার করব। আপনারা যদি মনে করেন যে কালারটা ভালো হলো না, তাহলে শুরুতেই মশলা কষাবার সময় 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, আরও ভালো কালার হবে। আমি এইভাবে 20-25 মিনিট সেদ্ধ করা জল দিয়ে ঢাকা চাপা করে করে মাংসটা রান্না করব। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই দারুণ স্বাদের খাসির মাংস খুব ভালো খেতে লাগবে। মশলা থেকে তেল উঠে গেছে, ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবার আমি 4টে কাজু বাটা আর 1 চামচ চালমগজ বাটা একসাথে বেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা করে কিছুক্ষণ রান্না করব। আপনারা যদি মনে করেন কাজু চালমগজ বাটা দেবেন না, নাও দিতে পারেন, দিলে খুব ভালো স্বাদ হবে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আর ঢাকা চাপা করে কিছুক্ষণ কষিয়েও নিলাম। মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো করে মশলার সাথে কষে গেছে। এবার আমি গরম জল দিলাম ঝোলের জন্য। ভালো করে